হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি তোমাদের সাথে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো নারদের অহংকার কিভাবে চূর্ণ হয়েছিল। নারদ সবসময় মনের মধ্যে একটা অহংকার পুষে রাখতেন এবং একটা রাগ জমিয়ে রাখতেন। কৃষ্ণের নামের আগে কেন ওনার নাম ব্যবহার হয় না, কেন রাধার নাম ব্যবহার হয়, রাধা কৃষ্ণ রাধে কৃষ্ণ কেন আমরা সবাই বলি। সেই জন্য নারদের মনে খুবই অহংকার এবং রাগ ছিল। সেই রাগ ও অহংকার কিভাবে চূর্ণ বিচূর্ণ হলো, এটাই তোমাদের সামনে আজ আমি উপস্থাপনা করতে যাচ্ছি। অবশ্যই আমার সাথে থেকো এবং পুরো ভিডিওটা দেখতে চেষ্টা করো। তাহলে চলো শুরু করি। রাধারানীর নাম শ্রীকৃষ্ণের নামের আগে নেওয়া হয়, আর তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণের পাশেই থাকেন এবং তাকে সর্বশ্রেষ্ঠ ভক্ত বলা হয়ে থাকে। আর এই সব কারণগুলির জন্য দেবর্ষি নারদের খুব অহংকার হয়েছিল। তিনি বলেন, আমিও তো ভগবানের একনিষ্ঠ ভক্ত, তাহলে রাধারানীকে শ্রেষ্ঠ ভক্ত বলা হয় কেন, আমাকে কেন নয়? এই কথা জানার জন্য দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। গিয়ে দেখেন ভগবান মাথা ব্যথায় যন্ত্রণায় ছটফট করছেন। তারপর দেবর্ষি নারদ ভগবানের সাথে কিছু কথা হওয়ার পর জানতে পারেন যে ওনার প্রচণ্ড মাথা ব্যথা। তখন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, আপনি আমাকে আদেশ দিন, কি করলে আপনার মাথা ব্যথার নিরাময় হবে? যদি আমার রক্ত দিয়ে তা ঠিক হয়, তাহলে আমি আপনার জন্য রক্ত দিতেও রাজি আছি। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, না না দেবর্ষি, রক্ত দেওয়ার প্রয়োজন হবে না। আমার কোনো এক ভক্ত যদি আমার মাথায় তার চরণ ধুলি দেয়, তাহলে আমার মাথা ব্যথা চলে যাবে। আপনিও তো আমার এক ভক্ত। দেবর্ষি নারদ তো একদম মাথা গরম, চোখ কপালে উঠে গেছে। বলছে, না প্রভু, এই অপরাধ আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আপনার মাথা চরণ ধুলি দেওয়া মানে পাপের বোঝা মাথায় নেওয়া। তখন শ্রীকৃষ্ণ বললেন, তাহলে আপনি একবার রুক্মিণীর কাছে যান, যদি রুক্মিণীও তার চরণধুলি দেয়, তাহলেও আমার মাথার যন্ত্রণা চলে যাবে। তখন দেবর্ষি নারদ রুক্মিণীর কাছে যান। দেবর্ষি নারদ রুক্মিণীর কাছে গিয়ে ওনাকে সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা করেন। রুক্মিণী দেবর্ষি নারদের কথা শুনে বলছেন, এই অপরাধ আমি করতে পারবো না, এই বিশাল অপরাধ আমি আমার মাথায় নিতে পারবো না। তখন দেবর্ষি নারদ আবার শ্রীকৃষ্ণের কাছে গিয়ে রুক্মিণীর কথা জানালেন, রুক্মিণীর বক্তব্যটা পেশ করলেন। তখন শ্রীকৃষ্ণ দেবর্ষিকে রাধার কাছে পাঠালেন। বলেন, হে দেবর্ষি নারদ, তাহলে তুমি আমার প্রিয় ভক্ত রাধার কাছে যাও। দেবর্ষি কী করলেন? দেবর্ষি নারদ রাধারানীর কাছে গিয়ে শুনলেন। তাতে দেবর্ষি নারদের জ্ঞান হয় যে কেন রাধারানীকে শ্রেষ্ঠ ভক্ত বলা হয়। রাধারানীর কাছে গিয়ে দেবর্ষি নারদ বলেন, কৃষ্ণ তোমাকে তলব পাঠিয়েছে, ওনার প্রচণ্ড মাথা ব্যথা, তোমার চরণ ধুলি মাথায় নিলে ওনার মাথা ব্যথার উপশম হবে। কথাটা শুনে রাধারানী মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমি চরণ ধুলি দেব, আমি জানি এটা করা অপরাধ, তবু এই অপরাধ করার জন্য আমি রাজি আছি, কারণ একটু সময়ের জন্যেও
শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা কমানোর জন্য যদি আমাকে এই যন্ত্রণা সহ্য করতে হয়, এই নরক ভোগ করতে হয়, আমি অনন্তকাল পর্যন্ত তৈরি থাকব সেই নরক যন্ত্রণা ভোগ করার জন্য। রাধারানীর এই কথাগুলি শুনে দেবর্ষি নারদের জ্ঞান হয়। তিনি তার ভুল এবং অহংকার দুটিই বুঝতে পারেন এবং এও বুঝতে পারেন যে রাধারানীকে কেন শ্রেষ্ঠ ভক্ত বলা হয়। তখন তিনি নিজের থেকেই জয় রাধে জয় রাধে বলেন। অবশেষে রাধারানী শ্রীকৃষ্ণের কাছে যায়, গিয়ে তার চরণধূলি শ্রীকৃষ্ণের মাথায় লাগিয়ে দেয়। এতে ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা দূর হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই নারদের অহংকার চূর্ণ বিচূর্ণ করেছিলেন এবং প্রমাণ করে দেন যে তার সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন রাধারানী। শ্রীকৃষ্ণ আগে থেকেই জানতেন নারদ কী উদ্দেশ্যে ওনার কাছে আসছেন। তাই শ্রীকৃষ্ণ আগে থেকেই সেই বাহানা করে, মাথা ব্যথার বাহানা করে বিছানায় শুয়ে রইলেন। তিনি বুঝাতে চেয়েছিলেন নারদকে যে আসলে শ্রেষ্ঠ ভক্ত হতে গেলে কি করতে হয়, কিভাবে হতে হয়। শ্রেষ্ঠ ভক্ত হওয়া এত সোজা ব্যাপার নয়। তখন নারদ সত্যি সব কিছু বুঝে রাধারানীর কাছে মাথা নত করলেন যে রাধারানী একমাত্র শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারদই বলো আর রুক্মিণীই বলো, রাধার মতো ভক্ত কেউই হতে পারেনি এই জগতে। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও দিলাম তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজ এখানেই রাখছি।